কুলতলিতে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা। জখম দুই বিজেপির সভা চলাকালীন তৃণমূলের হামলা বলে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। থানায় অভিযোগ দুপক্ষেরই। তদন্ত শুরু করেছে পুলিশ। কুলতলিতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা। সেই ঘটনায় বিজেপির সভা চলাকালীনই তৃণমূলের হামলা বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ঘটনায় জখম হয়েছেন দুজন, যদিও পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব। থানায় অভিযোগ জানানো হয়েছে দুপক্ষের তরফ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুলতলিতে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা। জখম হয়েছেন এই ঘটনায় দুজন। বিজেপির সভা চলাকালীন তৃণমূলের হামলার ঘটনা। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে, থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রিয়গোপাল মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রিয়গোপাল, ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত? প্রিয়গোপাল, শুনতে পাচ্ছ? হ্যালো প্রিয়গোপাল, কি কারণে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত? একদমই দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখবো যে বিধানসভা ভোটের আগে কুলতলির তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, গুরুতর আহত দুই। বিধানসভা ভোটের ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনায় কাবল কুলতলির চৌরিজারা গ্রাম পঞ্চায়েতের সিকিরাট এলাকা। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুজন। তার মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করের অভিযোগ, মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটি সভা চলাকালীন আচমকায় তৃণমূলের কর্মীরা হামলা চালায়। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা পবন ভূঁইয়ার দাবি, তৃণমূলের দলীয় পতাকা ঢেকে এলাকায় বিজেপির পতাকা লাগানো হচ্ছিল এবং তারই প্রতিবাদ করাতে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের মধ্যে দুজনের মধ্যেই কিন্তু সংঘর্ষ বাধে এবং ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন আহত হন। অপরদিকে গুরুতর আহত হন বিজেপি কর্মী সুজিত সরকার। তাকে কুলতলি থেকে কলকাতায় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ দুজন যে বিজেপি অভিযোগ যে তাদের যে সভা, সেই সবার মধ্যে তৃণমূল আক্রমণ করেছে এবং তৃণমূলের যে অভিযোগ যে তাদের পতাকা ঢেকে দিয়ে বিজেপি পতাকা লাগানোর ফলে কিন্তু তারা যে কথা বলতে চায় এবং তখনই বিজেপির লোকেরা তৃণমূলের উপরে আক্রমণ করে। অর্থাৎ দুপক্ষের মধ্যে সংঘর্ষে কিন্তু এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে এবং বারুইপুর থানার এবং বারুইপুর পুলিশ জেলায় একাধিক পুলিশ বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল। বিজেপি সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য কমলেশ গায়ের যে পাশবিক অত্যাচার চালিয়েছে যে সমস্ত বিজেপির কর্মীরা, তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হোক। আমরা প্রশাসনের কাছে এই আবেদন জানিয়েছি, যাতে প্রশাসন তার কঠোর ব্যবস্থা নেয়। এইটুকুটা আমার প্রশাসনের কাছে আমার আবেদন। ছোট সম্মেলন টাইপের ছিল, সেই কার্যক্রম চলাকালীন হঠাৎ তৃণমূলের হারমাত বাহিনী, একদম হারমাত বাহিনী শব্দটাই বলছি, তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এই মুহূর্তে সুজিত সরকার নামে আমাদের একজন কর্মী গুরুতর জখম। এখান থেকে পুলিশ এনেছে থানাতে। দীর্ঘ সময় পরে থানা থেকে পুলিশ যায় এবং এখন হাসপাতালে শুয়ে আছে, রেফার করে দিয়েছে।